এখন শরীরটা অনেকটা বেটার হয়েছে। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। মিমি বাড়ির গয়নাগাড়ি পড়ছে এবার। এই আমরা বেরোচ্ছি বলে এনার এখন মন খারাপ। আমরা এখন এসে বসলাম এক্সিকিউটিভ লাউঞ্জে। এই যে চলে এলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ, মানে একদম ভালো লাগছে না শরীরটা। মানে শাশুড়ি মা মানে আজকে নিজের জন্য যে কিছু করব সেরকম কোনো কিছু করতেও ইচ্ছা করছে না। দেখুন শাশুড়ি মা জল এনে দিল, রসুন জল, মানে সেটা খেলেও আমার গা গোলাচ্ছে। আমি জানি আমি খুব অত্যাচার করেছি এই কদিন। এখন শরীরটা অনেকটা বেটার হয়েছে জলমুড়ি খেয়ে। আর যেহেতু বলে দিয়েছি ডাক্তার ওখান থেকে যে মানে জলমুড়ি ছাড়া আর কিচ্ছু খাওয়া যাবে না, যদি খিদে পায় তখনই খেতে, আদারওয়াইজ না খেলেই ভালো। তো যারা আমাদের নিউ ইয়ারের ব্লগটা দেখেছেন তারা জানেন যে দেবাশিস আমাকে এই সিক্রেট স্যান্টার গিফট হিসাবে সুইস বিউটির এই মেকআপ কম্বোটা গিফট করেছিল। তো এখানে কি কি আছে আগের দিন একটু ঝলক দেখেছিলাম, আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ফার্স্ট আছে চিকাবু, এটা হচ্ছে কন্ট্যুর, ব্লাশার আর হাইলাইটারের একটা কম্বো। এই যে সুন্দর একটা কন্ট্যুর, সুন্দর একটা ব্লাশার, একটা হাইলাইটের কম্বো। ও যে এত ভালো জিনিসটা কিনবে নিজে সেটা আমি ভাবিনি। আচ্ছা, এখানে সাথে রয়েছে এই যে একটা আইশ্যাডো প্যালেট ছোট্ট সুইস বিউটির। এটা বার করে দেখানোর চেষ্টা করছি, বাট ছিটতে হবে ম্যান্ডেটারি, কারণ আর খুলতে বের করতে পারছি না। এই যে সুন্দর সুন্দর কালারের আইশ্যাডো। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা সুন্দর লিপস্টিক। বাহ, একটা ব্রাউন শেড লিপস্টিক। এই শেড আমি কখনো ট্রাই করিনি, তবে ট্রাই করার ইচ্ছা রয়েছে, দেখি কেমন লাগে। আমি ঘুরতে গিয়েই ট্রাই করবো এটা। আর এই যে বলতে বলতে যার কথা বলছিলাম, আপনি একটু আসুন, আমাদের দর্শককে একটু দেখান। আপনি হ্যাঁ, ওষুধ খাচ্ছি আমি। এবার সে আয় আগে একটু। আরে আয় না, গ্যাসের উপরে আছিস তো, নিচু হ নিচু হ। আরে সেটিংটা নিচে। এই যে সে এত লম্বা যে ক্যামেরাতে অর্ধেক দেখা যাচ্ছে। এই যে ওষুধ নিয়ে এসছে, তো দে ওষুধটা খুলে দে, তারপরে খাও, খুলে দে। আচ্ছা, তারপরে অ্যাকোয়ালজিকের এই যে, আচ্ছা আমাদের বার্থডে বয় এসছে, আমাদের বার্থডে বয় এসছে। এখানে এদিকে এসো, এদিকে এই পাশে এসো, এই পাশে এসো, আসো আসো। এই যে ছোট দাদার সাথে দেখা হলো। এই যে আরে এদিকে এদিকে, এই যে ছোট দাদার আজকে জন্মদিন, কিন্তু এখন দেখা হচ্ছে। সকাল থেকে এসছে বাড়িতে, কিন্তু আমার শরীর খারাপের জন্য যাওয়া হয়নি। হ্যাপি বার্থডে। ট্রিটটা কবে তুমি সেটা বলো আগে। ট্রিট? হ্যাঁ, ট্রিট দিয়ে দেবো। ব্যাস, কবে যায় বলো, তোমার তো শরীর ঠিক হোক, ঠিক হোক তারপরে। ঠিক আছে। ছোটদা থেকে আমি এবার খাওয়ার আদায় করেই ছাড়বো। না, ছোটদা অনেক খাওয়ায়, মিথ্যা কথা বলে লাভ নেই, কিন্তু কাজের চাপে আসতে পারে না, এর একটা ব্যাপার। তো যেটা দেখালাম, আর সাথে এই যে দিয়েছে হচ্ছে এই অ্যাকোয়ালজিকার এই গিফট। এটাও ফেসবুক থেকে নিজে কিনেছে, মানে ভাবা যায়। আমার বর আজকাল প্রো হয়ে গেছে, তো কি আছে আমি জানি না। আমার প্রো লেভেলের বরকে বলবো একটু পাশে আসতে, সে রেগে গেছে যে আমি এখন শুট করছি, একটু ভালো হয়েছি তাও কিছু গোছাইনি। হ্যালো, আসো, আমি একটু তোমায় ধন্যবাদ জানাতে চাই। তাকে দেখানো যাচ্ছে না, সে এখন রেগে লাল হয়ে রয়েছে। ও তুই জানিস আমি এই কোম্পানিটা ইউজ করি, তুই জানিস? তো কখনো ইউজ করিনি। ভাবুন, এই অ্যাকোলজিকের এই গ্লো সানস্ক্রিনটা এনেছে, আমি ঘুরতে গিয়ে এটা ইউজ করব। আর এই যে বডি মিস্ট, এটাও জানি আমি ইউজ করি। এটার আমি ফ্রুটি ফ্লোরালটা ইউজ করি, বাকিগুলো আমি ইউজ করিনি। তো ভেবেই জিরো আজ আর ঝগড়া করলেও বর বাবা যে জিন্দাবাদ। এই জন্য শরীরটা একটু বেশি ভালো হয়ে গেল। তার আমি এটা একটু খোলার চেষ্টা করছি। এটা তো এখন খুললে আমি কোথা দিয়ে খুলবো আমি জানি না বাবা, একদম খুব ভালো করে প্যাক করা। এটা খুলেছি ফাইনালি আপনাদের জন্য। তো এটা আপনাদের দেখিয়ে আমি ফাইনাল প্যাকিংয়ে যাব, কারণ এটা যদি না গোছাই আমার বর বাবাজি এসে একদম আমাকে দেবে ঝাড়ুন। এই যে হ্যাঁ, এই যে তিনটে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি। আমার একটা বড় ভার্সনটা রয়েছে, এই দুটো আমি ট্রাই করিনি, তো ভালো গেলে এইগুলো ট্রাই করব, করে দেখবো কেমন। এটা আমি ট্রাই করেছি, এটা খুব ভালো। হেয়ার অ্যান্ড বডি মিস্ট খুব সুন্দর এটা। তো
তো ঠিক আছে, দেখা হচ্ছে একদম কখন বলবো, যখন বেরোবো তখন, তার আগে নয়। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4:40। গাড়ি 10 মিনিটের মধ্যে আসছে। আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ আমরা অনেকে যাব। তো কারা কারা যাবো ডেফিনেটলি সেটা আপনাদেরকে দেখাবো যতটা সময় এগোবে। আমাদের প্যাকিং ডান, সমস্ত কিছু মাথায় মনে করে নিয়েছি কি নিয়েছি কি নিইনি। আর এদিকে দেবাশিসও রেডি, ও জাস্ট সবাই স্নান করে এলো, বাট ও রেডি। তো এবার আমাদের বেরোনোর পালা। তো বেরিয়ে সবার সাথে দেখা হচ্ছে। আর আমার শরীর এখন আগের তুলনায় অনেক ভালো আছে। আমি কিচ্ছু খাইনি, ওয়ারেস খেয়ে যাচ্ছি, একটু ওষুধ খেয়েছি, জলমুড়ি, ব্যাস যা খাবো রাতে গিয়ে। মিমি এবারে গয়নাগাড়ি পড়ছে, এবারে জানি না আবার ঘুরতে গিয়ে আবার কি ঘটাবে তার ঠিক নেই। বড় চিন্তায় আছি, কেন যে এরকম ঘটাচ্ছে বুঝতে পারছি না। এই আমরা বেরোচ্ছি বলে এনার এখন মন খারাপ করছে। কি হলো মন খারাপ? তারপরে এনাকে ওই পাশের বাড়ির কুকুর কামড়ে দিয়েছে, চাটছে। শরীর ভালো নেই, এনার মন খারাপ। আর এইদিকে আমাদের দুই মূর্তি ঘ্যাঁ 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 করছে, তাদের মা সব রেখে। এই যে সুপানাদির দায়িত্বে। হ্যালো সুপানাদি, হাত নেড়ে দাও। এই করছে আর কি, কষ্ট হয়েছে। আর চমুকে তো আদর করা হয়ে গেছে। সব মিলিয়ে এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। ওই যে আমাদের তাপসদা, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে আমার মাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে আমি এখনো বেরোইনি। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ ওপরে তোলা হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠবো। আর এই আর একজন এসছে, আমাদের ওই পোস্তগুলোর মাসি। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন এই মার বাড়ির কাছাকাছি। মায়ের লাগেজটাকে এখান থেকে তুলে ভালো করে প্যাক করে তারপরে সোজা গাড়ি দাঁড়াবে বিরাটিতে। ওই যে আমার মা দাঁড়িয়ে আছে লাগেজ ফাগেজ নিয়ে। ওটা আবার রাজুদা। রাজুদা, আমরা বিরাটিতে পৌঁছেছি। এখন সবাই গাড়িতে উঠে গেছে, লাগেজ সব সেটেল। দেখাচ্ছে এই যে মামু, দিদুন, ওই যে আমার মা, এই যে পেছনের যাত্রীগণ, হ্যালো। এখানে আছে মামনি, মামু ক্যামেরা নিয়ে নিয়েছে পেছনে। মামনি, বোন, আর হচ্ছে আমার একমাত্র স্বামী। হ্যাঁ, দেখতে পেয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম বালি ব্রিজ। তো এখনো অবধি দত্তপুকুর থেকে স্টিল এই রাস্তা অবধি কোনো জ্যামে পড়তে হয়নি। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি আমরা হাওড়া স্টেশন পৌঁছেই যাব। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6:22। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কারণ এই রাস্তাটা গেলেই না বা হাওড়া স্টেশনটা যেমন কাছে হয় তেমন একটু তাড়াতাড়িও পৌঁছানো যায়। আমরা মোটামুটি হাওড়া স্টেশনের কাছেই চলে এসেছি। এখন আমরা রয়েছি হাওড়া ব্রিজে। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 7টা। কিন্তু ব্রিজটা খুব একটা সাজায়নি, মানে কালকে বর্ষবরণের রাত, কিন্তু ব্রিজ কিন্তু তেমন সাজানো নেই। মোটামুটি অনেকটা আগেই পৌঁছে গেলাম। এবং ওই যে বললাম দত্তপুকুর টু হাওড়া, মানে লাকিলি কোনো জায়গায় কোনো জ্যাম পাইনি। খুব সুন্দরভাবেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা এখন এসে বসলাম এক্সিকিউটিভ লাউঞ্জে। সবাই সমস্ত সেটেল হচ্ছে। এই যে মামু, এই যে মা, দিদুন। এখন ট্রেন যেহেতু রাত 9টায়, তো আপাতত আমরা এখানেই বসছি। তারপরে আমরা যাচ্ছি। লাউঞ্জের ভেতরেই রয়েছে চাট কাউন্টার, জুস কাউন্টার, এখানে টেস্ট অ্যান্ড বাইটের কেক কাউন্টার, রয়েছে মিষ্টির দোকান। তো এখন আমরা সব কিছুর ওপর হামলে পড়ছি। আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি, এখন ভাবছি এখান থেকে একটু কিছু খেয়ে নিই। এবার যাওয়ার সময় হয়ে গেছে লাউঞ্জ ছেড়ে প্ল্যাটফর্মে। তখন আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি, কিন্তু লোকের লাগেজের থেকে এখানে দেখছি মিষ্টির চিন্তা বেশি, কারণ রাতে আফটার ডিনার সবার একটু মিষ্টি লাগবে। সবাই এগিয়ে চলেছে 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সম্ভবত ট্রেন ওখানেই দেবে। আমরা সবাই মোটামুটি স্টেশনে সেটেল, কিন্তু একটা ব্যাপার ঘটলো, সেটা হচ্ছে এখন জানলাম মায়ের টিকিটটা পুরো আলাদা কম্পার্টমেন্ট, আর আমরা বাকি সবাই এক জায়গায়। তো আমরা দেখবো টিটিকে রিকোয়েস্ট করে
যদি কোনোভাবে আমাদের কম্পার্টমেন্টে একটা সিটও ম্যানেজ করা যায়, নাহলে মাকে পুরো একা থাকতে হবে। আর লাগেজ নিয়ে আমার মা তো কী করবে আমি জানি না। এই যে চলে এলো আমাদের ট্রেন ফাইনালি। এবার আমাদের ট্রেনে উঠে পড়ার পালা। নামটা কি দেখাবো? না না না, নাম দেখাবো না, দেখলেই ফাঁস হয়ে যাবে। উঠে পড়লাম ট্রেনে, এবার যে যার সিটে বসবে। সবাই লাগেজ সেট করছে। আমাদের সিট কোথায়? এখানে কি করছিস তোরা? ওখানে সেট করছে বলে এখানে বসতে হবে। ভালোই, অন্য লোকের সিটে পড়েছিস, ধাক্কা দিন আমি দেবে তোকে। এখানে আরো একজন বসে আছে, আমার কাছেই বসে আছে। দিদুন তো বয়স্ক, তুই কি আমি বাচ্চা। নামিয়ে দেবে? বাচ্চা তুমি, চৌবাচ্চা। আমরা যে যার মতো সেটেল হয়ে গেছি। তো যাই হোক, আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হচ্ছে নতুন জায়গা, নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আসছি।